আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন তোমাদের গণিত বইয়ের 9 নম্বর পৃষ্ঠাতে আছি। এই পৃষ্ঠায় দেওয়া গড় অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। 5 নম্বর অঙ্ক। আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স নির্ণয় করি। অঙ্কটি সমাধান করি। মোট শিক্ষার্থী দেওয়া আছে 30 জন, তাই এখানে লেখা হলো মোট শিক্ষার্থী 30 জন। প্রত্যেকের বয়সের গড় হলো 10 বছর, তাই লেখা হলো বয়সের গড় 10 বছর। এখন 30 জনের বয়স কত? এখন 30কে 10 দিয়ে গুণ করি, তাহলে 30 জনের বয়স হবে 300 বছর। শিক্ষার্থীর সংখ্যা ছিল 30 জন। এখন শফিক স্যার যোগ হওয়ার কারণে সংখ্যা হয়ে গেল 31 জন, তাই লেখা হলো শফিক স্যার সহ আমরা 31 জন। শফিক স্যারের বয়স যোগ করার কারণে 31 জনের বয়সের গড় হলো 11 বছর, তাই 31 জনের মোট বয়স কত? 31কে 11 দিয়ে গুণ দেওয়া হলো। 31 জনের বয়স হলো 341 বছর। 30 জনের বয়স পেয়েছি 300 বছর। 31 জনের বয়স 341, এই 341 থেকে 300 বছর বিয়োগ দিলেই শফিক স্যারের বয়স নির্ণয় হবে। সুতরাং শফিক স্যারের বয়স হবে 341 বিয়োগ 300 সমান 40 বছর। উত্তর, শফিক স্যারের বয়স 41 বছর। 6 নম্বর অঙ্ক। একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা কত ছিল? প্রথমেই আমরা সোম, মঙ্গল, বুধ এই 3 দিনের মোট তাপমাত্রা নির্ণয় করি। 3 দিনের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাই 30কে 3 দিয়ে গুণ দিলাম, তাহলে হলো 90 ডিগ্রি সেলসিয়াস। এখন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে 33 ডিগ্রি সেলসিয়াস। 33কে 3 দিয়ে গুণ দিই, তাহলেই মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের মোট তাপমাত্রা পাবো 99 ডিগ্রি সেলসিয়াস। অঙ্কে বৃহস্পতিবারের তাপমাত্রা দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা লিখলাম দেওয়া আছে বৃহস্পতিবারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন মঙ্গল এবং বুধ এই 2 দিনের তাপমাত্রা নির্ণয় করব। অঙ্কে দেওয়া আছে বৃহস্পতিবারের তাপমাত্রা। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনের তাপমাত্রা থেকে বৃহস্পতিবারের তাপমাত্রা যদি আমি বিয়োগ দেই, তাহলে মঙ্গল এবং বুধের তাপমাত্রা নির্ণয় করতে পারি। তাই এখানে লিখলাম মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের মোট তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে বৃহস্পতিবারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ দিলাম, তাহলে মঙ্গল ও বুধের তাপমাত্রা হলো 64 ডিগ্রি সেলসিয়াস। প্রথমেই আমরা পেয়েছি সোম, মঙ্গল ও বুধের তাপমাত্রা। এই 3 দিনের তাপমাত্রা হলো 90 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 3 দিন থেকে যদি মঙ্গল এবং বুধবারের তাপমাত্রা 64 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ দিই, তাহলেই আমরা সোমবারের তাপমাত্রা নির্ণয় করতে পারি। এখানে লিখি সোম, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস। এখন মঙ্গল ও বুধবারের তাপমাত্রা 64 ডিগ্রি সেলসিয়াস, বিয়োগ দিলে হয় 26 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সোমবারের তাপমাত্রা হলো 26 ডিগ্রি সেলসিয়াস।
বন্ধুরা, আমরা এতক্ষণ যে অঙ্ক দুটি সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।